বিদেশ থেকে। আজকে যে প্রশ্নগুলি উত্তর দেব এই সবগুলি প্রশ্ন বাংলাদেশ থেকে এসে আছে। বেশ কিছুদিন ধরে আমার ব্যস্ততার কারণে জবাব দিতে পারছি না। আর ভাই লিখেছেন যে এই উত্তরগুলো আপনার মুখ থেকে পাওয়া আমার খুব দরকার। আপনি একটা ভিডিও করে আপনার চ্যানেলে বা পেজে আপলোড করলে শুধুমাত্র আমার প্রশ্নগুলো দিয়ে, তাহলে আমি এবং এই দেশের অনেক মানুষ সঠিক ও সহিটা জানতে পারবো। এই প্রশ্নগুলি করেছেন। আর এছাড়া আমাদের কাছে অনেক প্রশ্ন এসে আছে, তো এই প্রশ্নগুলি ইনশাআল্লাহ তাআলা মাঝে মাঝে ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক উপকার হবে। এছাড়াও যদি কারো প্রশ্ন থাকে, এক ভাই এসেছিলেন প্রশ্ন করার জন্য আমার অফিসে, যদি থাকেন তো আপনার প্রশ্নগুলি আপনি রেডি করেন, প্রশ্ন লিখিত দিয়ে দিলে ভালো, লিখে দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো। প্রশ্ন অনেকগুলি রয়েছে, আমার কাছে প্রায় 20টা প্রশ্ন আছে, দেখি কতটা জবাব দেওয়া যায় সংক্ষেপ করে। বলছেন আমাদের এই ভাইয়ের নাম হচ্ছে হাবিব ওসিম, বলছেন আমি কিছু সঠিক জিনিস জানার জন্য আপনাকে বিরক্ত করলাম। আমার নাম হাবিব ওসিম, বাংলাদেশ থেকে। 1 নম্বর প্রশ্ন, নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন? তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরে আবার মারা গেছেন? অনেক বক্তা, বড় বড় আলেম তারা বলে নবীজি জানতেন না তার বাবা মা জান্নাতি, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, পরে আলেমরা কি করেছেন? প্রমাণ করেছেন যে নবীর বাবা মা জান্নাতি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তাহলে দ্বীন শরীয়ত আসলো কার মাধ্যমে? সঠিক দিন আমাদের কাছে এসেছে একমাত্র কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী হচ্ছেন মুবাল্লিগ, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৌঁছাবার দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ হচ্ছেন এই দ্বীনের বিধিবিধান দাতা। তিনি যা নাজিল করেছেন জিবরিল মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যদি অন্য কোন মাধ্যম দিয়ে আলেমরা জেনে নেয়, তাহলে বোঝা গেল সেই মাধ্যমটা শরীয়ত সম্মত না। সেটা একটাই মাধ্যম হইতে পারে, সেটা হচ্ছে শয়তানি মাধ্যম হইতে পারে। কারণ শরিয়া এসছে কার মাধ্যমে? আকীদা হোক, ইবাদত হোক, হালাল হোক, হারাম হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন মাধ্যম দিয়ে নেওয়ার কোনো উপায় নেই। স্বপ্ন যোগে পেয়েছি চলবে? হ্যাঁ, আমাদের মুরব্বীরা বলেছেন, বুজুর্গানরা বলেছেন চলবে? তাহলে তো শরীয়ত রচনার অধিকার আল্লাহ ছাড়া আরো বহু ব্যক্তিকে দিয়ে দিলেন আপনি। হ্যাঁ, এই রাস্তা নেই, একমাত্র ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিতে হবে আপনাকে। দলিল পেশ করতে হয়, কোরআনের আয়াত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটি ছিল 4 ইমামের তরিকা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, তাদের তরিকা। জি, এবং সমস্ত আইম্মা ওলামা কেরামদের তরিকা, যুগে যুগে যারা কোরআন শোনার আলেম। তো বলছিলাম, এখন উত্তর বলি। আর তার সাথে সাথে বলছেন যে আরো কাছাকাছি আরো প্রশ্ন করেছে, উত্তর দিয়ে একটা করে বলছেন, নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী, এটা যদি নাও জানি আমরা, কোনো ক্ষতি হবে না। নাও জানি তাও কোনো ক্ষতি হবে না। প্রথম মৌলিক বিষয়টা জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায়। যেমন আপনার মা বাপ কোথায় যাবে এটাও জানার দরকার নেই। দরকার আছে নাকি যে আপনাকে জানতে হবে? তাহলে ইমান আপনার ঠিক হবে যে আপনার বাপ মা জান্নাতে জাহান্নামে যাবে? আপনি নিজের চরকায় তেল দেন, নিজেরটা খোঁজ করেন যে আমি যাবো কোথায় যদি এখনই মারা যায়। তাহলে এটা হচ্ছে আপনার আমার করণীয়। আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না, তবে একটা হাদিস জানলেন, আপনি একটা শরীয়তের হাদিস জানলেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট। নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন? যদি নবীর পিতা মাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, এইসব প্রশ্ন কেন উঠবে, তাই না? তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে? জন্মের আগেই মারা গেছে। মায়ের পেটে তখনই, চোখে দেখার কোনো সুযোগই হয়নি, তাই না? তো বাপ তো আগেই মারা গেল, ভূমিষ্ঠ হওয়ার আগে। তারপরে মা মাত্র 6 বছর বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন কখন? 40 বছর বয়সে। তো তারা মুসলিম কি করে হবে? ইসলামের ওহী আসলো 40 বছর বয়সে, তাহলে এরা মুসলিম কি করে হইল? বুঝা গেছে?
তখন কি ইসলাম ছিল নাকি? না, ইসলাম ছিল না। মক্কার লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কোরাইশ বংশের ধর্মকর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করত। আব্দুল মুত্তালিব দাদা কাবার মোতাওয়াল্লি, তারা সবাই এর সমর্থক এবং সবাই মূর্তি পূজক। সুতরাং সেই ধর্মের উপরে, শিরকের ধর্মের উপরে পিতামাতা ছিলেন। তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন? না, জাল কথা। যারা বলবে হ্যাঁ বেদাতি মোল্লাদের হুজুরদের বক্তব্য এটা, এই বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে। আসলেন, আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আবার কবরে ঢুকে গেলেন। জি, আর মাটি তো দরকার নেই, ওই আগের মাটিতেই চলেছে। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। এই গুমরাহগুলোকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেলে এসব কথা। এগুলো হচ্ছে শয়তানের ওয়াহি, মিন ওয়াহি শায়তান। এগুলো হচ্ছে শয়তানের ওয়াহি। কারণ কোরআনে কারীমে সূরা আনআম বলছেন, জি, ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। যদি কোরআন সুন্নাহর ওহীতে না থাকে তো জানতে হবে যে একমাত্র শয়তানের ওহী। আল্লাহ বলছেন যে শয়তানরা ওহী করে তার বন্ধু বান্ধবদের কাছে, মিত্রদের কাছে, যাতে করে তোমাদের সাথে তর্ক বিতর্ক আর ইখতিলাফ করে। দেখেন, তর্ক বিতর্ক আর এই যে ভ্রান্ত আকীদা পেশ করা কোত্থেকে আসলো? শয়তানের ওহী থেকে। শয়তান এসব কুমন্ত্রণা দিয়েছে এবং পরে আবার মারা যান। ভিত্তিহীন কথা, অনেক বড় বক্তারে বলে এইসব কথা। জি, তারপরে বলছেন নবী জানতেন না তার বাবা মা জান্নাতি। হ্যাঁ, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছে। বললাম একটু আগে, যদি নবী জানলেন না তো প্রমাণ করলো কি দিয়ে? তার নিশ্চয়ই কোরআন হাদিসে প্রমাণ করেনি। কি দিয়ে প্রমাণ করেছে? জি হ্যাঁ, আল্লাহ হিদায়াত করে দেবে। এর সাথে কাছাকাছি আবার জিজ্ঞেস করছেন নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী, এই প্রশ্নটা করাও নাকি জায়েজ নাই? কেউ যদি প্রশ্ন করে যে নবীর পিতা মাতা জান্নাতি না জাহান্নামী তো গুনাহগার হবে, এইটাও নাকি করা যাবে না। তাই যদি হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 302 নম্বর হাদিস। আইনা আবি, আমার পিতা কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না আবাকা ফিন্নার, তোমার বাবা তো কুফর অবস্থায় মারা গেছে, জাহান্নামে গেছে। ওই অবস্থায় মারা গেছে, ইসলাম কবুল করার আগে জাহান্নামে। তখন তার উপর শোকের ছায়া নেমে আসল, মনটা ভারী হয়ে গেল, বড়ই দুঃখিত। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, দাআহু, ডাকলেন। আকার পরে বললেন যে শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে, উভয়ে জাহান্নামে। এই প্রশ্নটা করা তাহলে জায়েজ না জায়েজ নয়? যদি না জায়েজ হইতো তো ওই সাহাবীকে তখনই চমকিয়ে দিতেন, ধমকিয়ে দিতেন যে এই প্রশ্ন করা তোমার ঠিক হয়নি, খবরদার আর এইসব প্রশ্ন করবে না। হ্যাঁ, এই প্রশ্ন করবে না। কারো সম্পর্কে প্রশ্ন, কে কোথায় গেছে গেছে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়তো ওই অবস্থায় বাপের কথা জিজ্ঞেস, নিজের বাপের কথা জিজ্ঞেস ওই সাহাবী করলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন। কিন্তু এখন কাউকে এই জিজ্ঞাসা করা যাবে না, কারণ কারো কাছে গায়েব জানার কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে। তারপরে এই প্রশ্ন করলে নবীজি নাকি কষ্ট পায়, এগুলোর কোনো দলিল নেই। এই প্রশ্ন করলে নবীজি কষ্ট পাবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বললেন, এই কষ্টদায়ক কথা তো নিজেই বলেছেন, ইন্না আবি ওয়া আবাকা। এটা তো বাপের ক্ষেত্রে হলো। মায়ের ক্ষেত্রে কি বলবেন? হাদিস ওটাও সহিহ মুসলিম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার পথে ছিলেন। আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন, ওখানে মায়ের কবর হয়েছিল। কারণ মদিনা থেকে বেরিয়ে আসার পথে ওখানে আত্মীয়দের বাড়িতে আসছে, আর ওই অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিলেন ছোট কালে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবওয়াতে যখন পৌঁছলাম, ইস্তাযানতু রাব্বি আন আযুরা কবরা উম্মি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখি। আযুরা মানে ভিজিট করি, দেখি, জিয়ারত করা। আবার আমাদের বাঙালি জাতির মধ্যে জিয়ারত মানে কি? কবর জিয়ারতে গেছিলাম, মানে ওখানে গিয়ে দোয়া করলে কবর জিয়ারত হলো। আর যদি কবরস্থান থেকে ফিরে চলে আসে, ও কবর জিয়ারত করলো না কিছু, তাই না? তো এই যে আপনাদের ফ্যামিলি, অনেকের ফ্যামিলি জিয়ারাতে আসছে, মানে কি সৌদি আরবে, হ্যাঁ
দোয়া করার জন্য আসছেন। জিয়ারা মানে কি? আরবিতে জিয়ারা মানে কি হয়? হ্যাঁ, ভিজিট করা, সাক্ষাৎ করা। জিয়ারা বলা হয় সাক্ষাৎ করা বা ভিজিট করা। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দেখার অনুমতি চাইলেন, আন আজুরা কবরা উম্মি, আমার মায়ের কবরটা দেখবো, জিয়ারা কর, ভিজিট করবো। হাউজেন আলী অনুমতি দেওয়া হল, ঠিক আছে তোমার মার কবর দেখে আসুন। তাহলে বোঝা গেল যে অমুসলিমদের কবর যদি থাকে, কবর দেখতে যেতে পারে, আত্মীয়তার খাতিরে যদি অমুক জায়গায় আমার মায়ের কবর, বাপের কবর আছে বা কেউ কারো আছে। সফর করে নয়, সফর করে মুসলিমের কবরের জন্য সফর করা যায় না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন একটু দেখে নি, ঠিক আছে। সুম্মা ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, তারপরে আবার অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করি, মানে ক্ষমা প্রার্থনা করি, যে আল্লাহুম্মা গফির লি উম্মি, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। এই দোয়া করার জন্য কি চাইলাম? ইস্তাযানতু রাব্বি, রবের কাছে অনুমতি চাইলাম। ফালাম ইউযান লি, আমাকে পারমিশন দেওয়া হইল না। কেন দেওয়া হইল না? মুসলিমের জন্য দোয়া করা নিষিদ্ধ হইতো? মুসলিম থাকলে নিষিদ্ধ হইতো? কখনো নিষিদ্ধ হইতো না। তাহলে বোঝা গেল যে কুফরি অবস্থায় মারা গেছেন আমেনা, আর কুফরি অবস্থায় মারা গেলে আল্লাহ বলছেন ওমা হুম বিখারিজিনা মিনান নার। কোরআন আছে না নেই? যারা কুফরি অবস্থায়, শিরকের অবস্থায় মারা যাবে, তারা জাহান্নামের আগুন থেকে কখনো বের হবে না। এটি হচ্ছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করে, কুফরি করে মারা যাবে, তাদের উপর জান্নাতকে কি করেছে? আল্লাহ হারাম করেছেন, চিরতর হারাম করেছেন। তারপরে 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে সবার আগে কি নবীকে সৃষ্টি করা হয়েছে? না, সবার আগে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়নি, এটি জাল কথা। নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবীর সৃষ্টি করা হইতো না, এটাও জাল কথা। লাউলা কালামা খালাকুল আফলাক, হে নবী তুমি না হইলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, এটি হচ্ছে জাল হাদিস, মিথ্যা হাদিস, মওযু। আর তারপরে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করলেন, সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করলেন। এই যে হাদিস আমাদের সমাজে বিদাতি হুজুররা বয়ান করে, সম্মিলিত দুরূদ পাঠকারীরা, জিকিরকারীরা আর মাজারপন্থীরা, বিদাতিরা, এর কোন হাদিসের কিতাবে নেই। একমাত্র বেদাতি মিলাদ করা কিতাব ছাড়া, মৌলুদের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে নেই। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। তারপরে এটা যে জাল, এটা একবার স্পষ্ট, ওয়াকুল্লুল খালায়েক মিন নূরি, তার 3টা বাক্য আছে এই জাল হাদিসটাতে। কি আছে? 3টা সেন্টেন্স। একটা হচ্ছে আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন। ওয়াকুল্লুল খালায়েক মিন নূর, আর তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পয়দা করলেন আমার নূর দিয়ে। সমস্ত সৃষ্টি যখন নবীর নূর দিয়ে পয়দা হইল, আর নবী কিসের? নূরের। তাহলে সমস্ত সৃষ্টি নূরের হইল কি হইল না? শুধু মানুষ না আর মুসলিম না, সমস্ত সৃষ্টি কিসের পয়দা হয়ে গেল? নূরে। গাছ পালা, পাহাড় পর্বত সবকিছু কিসের? নূরের পয়দা। তাহলে নবী নূরের পয়দা কেন বলছেন? বলেন সবই নূরের পয়দা, তাই না? ও আনা মিন নূরিল্লাহ, আর আমি কিসের? তৃতীয় জুমলা, তৃতীয় সেন্টেন্স, আমি আল্লাহর নূরের। আমি কুফরি কথা, আমি আল্লাহর নূরের, আল্লাহর অংশ। কেউ যদি বলে আল্লাহর অংশ অন্য কোন সৃষ্টি, তাহলে এটা আল্লাহর সাথে বড় শিরক করা হলো, কুফরি হলো। নুরুল্লাহ বলা যেমন কুফরি, ওই রকমই কুফরি যেমন ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলা কুফরি। খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলা ঈসা আলাইহিস সালামকে যেমন বড় কুফর, ঠিক তেমনি আল্লাহর নূর নবী, এটা বড় কুফর, শিরক। আর যদি বলেন যে না আল্লাহর নূর বলা ঠিক, তাহলে খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলাই অসুবিধা রেখে কি কথা? আল্লাহর পুত্র আল্লাহর অংশ, আল্লাহর নূর আল্লাহর অংশ, সুতরাং এটি কুফরি আকীদা, শিরকি আকীদা। তারপরে 4 নম্বর প্রশ্ন, 70,000 বছর পর একটা পরপর 70,000 বছর পর পর একটা তারকা উদিত হয়, সেইটা জিবরাইল দেখতো, ওইটা নাকি নবী ছিলেন। 70,000 বছর পর পর একটা করে তারকা উদিত হয় আকাশে, আর সেই তারকাটা জিবরাইল বারবার করে দেখতেই থাকতেন। সেই তারকাটা কি? ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে তারকা হয়েছে, তারকা ওখান থেকে নেমে এসেছে। জি, জাল কথা, মিথ্যা কথা, বানাওয়াট কথা। জি। তারপরে বলছেন যে এইটা নবীজি নিজে বলে গেছেন, এটা কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে গিয়ে থাকেন, তো ওই বেদাতি মোল্লাদেরকে বলেন যে কোন হাদিস আছে বলুন, কোন জয়ীফ হাদিস নেই।
তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে নবীর কবরকে রওজা বলা যাবে কি? নবীর কবরকে রওজা বলা একটি বিদআত। রওজা বলা হচ্ছে একটি বিদআত। অতি ভক্তি এগুলো করেছে, অতি ভক্তি এগুলো করেছে। কবরকে আমরা 3 ভাগে ভাগ করেছি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদআতীদের লক্ষণ হচ্ছে যে কবর 3 ভাগে বিভক্ত। আপনার বাপ মার কবরকে সারা জীবন কবর বলে বেয়াদবি করতে থাকবেন, ঠিক না? কিন্তু আপনার পীর সাহেবের কবরকে মাজার শরীফ, শুধু মাজারও বলবেন না, মাজার শরীফ। জি হ্যাঁ, শাহজালাল শরীফ, আটরশি শরীফ, আজমের শরীফ, বাগদাদ শরীফ, বলছেন না, বলছেন না? ফুরফুরা শরীফ, সব শরীফ আর শরীফ। জি হ্যাঁ, এই যে শরীফ মাজার, আপনার বাপের চাইতে বেশি আপনি শ্রদ্ধা করলেন কার? পীরে কিবলার। আপনার পীরকে কিবলা বানাই দিলেন আপনি। জি হ্যাঁ, এইগুলো হচ্ছে গুমরাহি। 2টা ভাগ হলো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর হয় তো তাকে কবর বলা বড় বেয়াদবি। কি বলতে হবে? মাজারও বলা চলবে না, কি বলতে হবে? রওজা শরীফ। রওজা শরীফ জিয়ারতে কোনো গুনাহ থাকে না। ছোটকালে গজল মুখস্থ করেছিল, রওজা শরীফ জিয়ারতে। এ হচ্ছে বিদআত। জি হ্যাঁ, একটা হাদিস যদি বলে যে বলবো, তাহলে বেশি কিছু চাই না, একটা হাদিস চাই। এই একটা হাদিস, আয়াত তো নেই, একটা হাদিস সহি না হলে হাসান হলেও চলবে, জয়ীফ জাল চলবে না। জয়ীফও নেই, জয়ীফও আমার জানা মতে জয়ীফও নেই, মওযু হাদিসও নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলো, আর পীরদের সুফিদের কবরকে মাজার বলো, আর তারপর সুফিদেরকে, সুফিরা সব বিদআতি, তারপর এদেরকে কি করেছে? এদেরকে কি বলেছে? ওলি বানিয়েছে। তো বিদআতি তো আর ওলি হয় না। ওলি আল্লাহর ওলি হইতে হলে সুন্নতি হইতে হবে, সুন্নতের অনুসারী হইতে হবে। বিষয়টি বড় চিন্তার বিষয় কিন্তু, কারণ তাসাউফ সুফিইজম বিদআত ছাড়া হয় না, এটা সর্বনিম্ন স্তর। আর তারপরে বড় বড় শিরকে লিপ্ত হয়েছে, যার ফলে যারাই এই সুফি ইজমে বিশ্বাসী তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে, তারাই কবর মাজার পূজায় লিপ্ত হয়েছে। অথবা কবর মাজার পূজার কাছাকাছি। কবর মাজার পূজা না করলেও মনে করে যে ফাইজ বরকত আসে। কি আসে? বুজরুগানদের কবর থেকে ফাইজ হাসিল হয়। জি, যেটা শিরক, যেটা শিরক। যদি সিজদা নাও করে, 2 ভাগে বিভক্ত এই সুফিরা। পীর মুরিদিতে বিশ্বাসীরা 2 ভাগে বিভক্ত। একদল হচ্ছে যে সরাসরি এই সুফিগুলো, পীরগুলি মারা গেছে তখন কবরগুলিকে মাজার বানিয়ে সিজদা করা শুরু করেছে, তওয়াফ করা শুরু করেছে, আর ওদের কাছ থেকে চাওয়া পাওয়া শুরু করেছে, এদের কাছে ছেলে পাওয়া যায়, রোগের আরোগ্য ইত্যাদি বড় শিরকে লিপ্ত হয়েছে। আর আরেক দল আছে লুকিয়ে লুকিয়ে শিরক করে, গোপনে শিরক করে। তারা মনে করে যে ওলিয়া উলিয়া গোস কুতুবরা অসাধারণ ক্ষমতা রাখে, আর বড়ই তারা মোবারক মানুষ ছিলেন, সুতরাং তাদের কবর থেকে তাদের ইন্তেকাল তো বলে না, তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি হয়? ফয়েজ বরকত আসতে থাকে। হ্যাঁ, হুজুর পাকের মাজারে গিয়েছিলাম কিসের জন্য? ফয়েজ হাসিলের জন্য। জীবিত অবস্থায় ফয়েজে বিশ্বাসী, আর মরে গেল কবর থেকে ফয়েজ আসতে থাকে, যার ফলে তাদের বড় বড় মাদ্রাসাগুলিতে ভ্রান্ত ধারণা তাদের ছাত্রদের রয়েছে যে বড় বড় মুশকিল মাসলা মাসাইল কিতাব যদি বুঝতে না পারে তো মাজারের কাছে গিয়ে ভিড় ভাড় করে। পরীক্ষার দিনে ভিড় ভাড় কবরস্থানে দেখা যায়। জি হ্যাঁ, কবরস্থানে দেখা যায়। 2 দল বিদআতি। আর কোরআনের ভাষায়, সূরা নূরের ভাষায় বলতে হলে বলতে হয় যুলুমাতুন বাযুহা ফাওকা বায, যুলুমাতুন বাযুহা ফাওকা বায। সবগুলি অন্ধকারাচ্ছন্ন, তাই এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে বেশি গভীর। কথা বুঝতে পেরেছেন? সবগুলি বিদআত, কিন্তু বিদআতের আবার মেলা স্তর আছে। যুলুমাত সবগুলি অন্ধকার, এক অন্ধকার আর এক অন্ধকারের চাইতে একবার গভীর অন্ধকার। এ হচ্ছে বিদআতের অন্ধকার। সুতরাং সব কবরকে কবর বলবেন। কি বলবেন? সব কবরকে কবর বলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আর বিবিগণ চাইতে বেশি এহতেরামকে বুঝে নাকি, শ্রদ্ধা সম্মান বুঝে নাকি? নবী সাল্লাল্লাহু কবরকে কি বলেছেন তারা? বহু হাদিস রয়েছে, আমি একটা আলোচনা অনেক আগে করেছিলাম, তাতে ওই হাদিসগুলি একসাথে করে উল্লেখ করেছিলাম। সাহাবীরা বলেছেন কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর। আচ্ছা, আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কবরকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কি বলা হয়? মাজার বলা হয়, ঠিক না? সাহাবায়ে কেরামদের চাইতে বড় ওলি আর কেউ আছে নাকি নবীদের পরে? অধিকাংশ সাহাবায়ে কেরামরা কোথায় দাফন হয়েছে? বাকির কবরস্থানে, মদিনার জান্নাতুল বাকি যেটা বলছে। হ্যাঁ, কি বলছে? জান্নাতুল বাকি বলছে। জান্নাতুল বাকিও বলবেন না, ও আরেকটা বিদআতের কথা বলি দিয়ে আবার। বাকির কবরস্থান, ওখানে লেখা আছে এখনো, দেখেন মাকবারাতুল বাকি। কি লেখা আছে?
মাকবারা, মাকবারা মানে কবরস্থান, মাকবারা মানে কবরস্থান। বাকির কবরস্থান ওই জায়গার নাম ছিল ওই যুগে 1400 বছর আগে বাকি ছিল, আর মাকবারা মানে কবরস্থান। যেমন এখানে লেখা আছে মাকবারা, হ্যাঁ মাকবারা, ওই যে 91 এর পরে যা আছে মাকবারা লেখা আছে, মাকবারা মানে কবরস্থান। মাকবারাতুল বাকি, তাহলে আল্লাহর সবচেয়ে বড় ওলিরা আম্বিয়া রসুলগণের পরে কোথায় শুয়ে আছেন, তাদের দাফন কোথায়? বাকির কবরস্থানে। বোঝা গেছে কিনা? বাকির কবরস্থানকে মাজার কেন লিখলো না এখানে, মাকবারা কেন লিখা আছে? হ্যাঁ, আবু বকরের মাজার, ওমরের মাজার, তো আবু বকর কবর, ওমরের কবর, হ্যাঁ বলছেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর, ইমাম মালিক রাহিমাহুল্লাহর কবর, সব কবর বাকিতে রয়েছে। আবু বকর ওমরের পরে বাকি সাহাবায়ে কেরাম যারা, অধিকাংশ সাহাবায়ে কেরাম যারা মদিনায় ইন্তেকাল করেছেন, তাদের কবর কোথায় রয়েছে? বাকির কবরস্থান রয়েছে। তারপরও মাজার বলা হয় না। মক্কার মদিনার কবরস্থানকে জান্নাহ বলা, এটা একটা বেদাতি ভাষা। যেমন মাজার আর রওজা বলা আর কবরকে 3 ভাগ করা বেদাত, ভাষাগত বেদাত, তেমনি কবরস্থানকে কি বলা? মক্কার কবরস্থান হচ্ছে আল মুআল্লা, কিন্তু এটা কি বলে? মাকবারাতুল মুআল্লাকে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান লোকেরা বলে জান্নাতুল মুআল্লা। কি বলে? জান্নাতুল মুআল্লা। আর মদিনার কবরস্থানকে জান্নাতুল বাকি। কেন? এগুলি হচ্ছে অতিরঞ্জন। ধর্মের নামে অতিরঞ্জন হচ্ছে বেদাতির লক্ষণ, আর দুনিয়াদারির ক্ষেত্রে অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ। এরা হচ্ছে দিন চোর, এরাও চোর, কিন্তু চোর দুটাই। একটা হচ্ছে ধর্ম চুরি করা, আপনার দিন আকীদা ঈমান চোর, আর আরেকটা হচ্ছে পয়সা চোর। পয়সা চুরি করলে পয়সায় গেল, কিন্তু ইমানটা তো থাকলো। কিন্তু যারা বিদাত করিয়েছে তারা ইমান চুরি করেছে, শিরক বিদাতে লিপ্ত করেছে। এই ধারণা কি দেয় না যে বাকির কবরস্থানে দাফন হইলি জান্নাত, এখানে সব জান্নাতি শুয়ে আছে। এখন যদি কোনো বেনামাজি, এখন মেলা কেউ দাফন হচ্ছে বাকির কবরস্থানে বা মুআল্লাতে, ওর নামাজের কোন ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানে। মক্কায় মরলেই ওখানে কবরস্থান পেয়ে গেল, জান্নাত পাবে নাকি? হ্যাঁ, পাপির দাফন ওখানে হয় নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যুগটা বাদ দিয়ে ভালো মানুষ ছিল, খারাপ ছিল, সাহাবায়ে কেরাম সকলেই ভালো, এটা আমাদের বিশ্বাস আছে, কারণ কোরআনের কথা এটা। জি হ্যাঁ, আল্লাহ তাদের প্রশংসা করে দিয়েছেন। কিন্তু তারপরে মুসলিম সমাজে সৎ আছে, অসৎ আছে। সৎ লোক মক্কায় মুআল্লাতে দাফন হয়েছে, আর অসৎ লোক দাফন হয়েছে। এইরকমই বাকিতে সৎ লোক দাফন হচ্ছে, অসৎ লোক দাফন হচ্ছে। হ্যাঁ, সুতরাং জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি বলা মানে এখানে দাফন হইলে জান্নাত, এটা একটা ভ্রান্ত ধারণা। তারপরে আরো মজার কথা, 6 নম্বর প্রশ্ন, সৌদির মাটিতে নাকি কবর আযাব নেই। এতদিন শুনেছিলাম মক্কা মদিনাতে কবর আযাব নেই, এখন সৌদির মাটিতে। তাহলে দাম্মামও যদি মারা যেতে পারে, কবর আযাব নেই, এসব মিথ্যা কথা। জি হ্যাঁ, সৌদির মাটিতে আবু জাহাল, আবু লাহাব আছে। আর আবু জাহাল, আবু লাহাব এদেরকে তো ইয়ে করা হয়নি, কি বলছে, ও হিন্দুদের মতো আগুনে পোড়ানো হয়নি, এদের তো দাফনই করা হয়েছে। বোঝা গেছে কিনা? জি, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে মদিনায় দাফন করা হয়েছে। মদিনায় দাফন করা হয়েছে সবচেয়ে বড় মুনাফিক এই উম্মতের, যে সর্বনিম্ন স্তরে থাকে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, ওর কবর মদিনায়। জি হ্যাঁ, সুতরাং কোথাকার মাটি পেলেন, কোথায় কবর পেলেন, এটা জান্নাতে নিয়ে যাবে না। জান্নাতে নিয়ে যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জি হ্যাঁ। তারপরে 7 নম্বর প্রশ্ন করছেন, নবীর চুল, জামা, পাগড়ি, হ্যাঁ মোবারক আর অনেক কিছু নেটে পাওয়া যায়, এগুলো কি আসলে আছে? জি হ্যাঁ। কেমন করে জানবেন? কোন সূত্রে আপনি জানবেন, আমরা জানবো যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই চাদর, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই চুল, হ্যাঁ এই 1400 বছরে? কি করে সব কথা বিশ্বাস করছেন? শরীয়ত থেকে বলা হয়েছে যে তোমাকে যে কোনো লোক বলুক এটা নবীর চুল, বা বিশ্বাস করে না, সত্যতা লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললে সনদ বলো, এতে জয়ীফ না সহিহ, ঠিক না বেঠিক যাচাই করতে হবে। আর একটা লোক চুল বলে দিল, একটা লোক বলে দিল যে এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক আর তমুক, আর বিশ্বাস করে নিলেন না। এই ক্ষেত্রে অনেক জালিয়াতি চলছে, এটা ধর্ম ব্যবসা, এটা একটা ধর্ম ব্যবসা। সুতরাং সাবধানে সব বিশ্বাস করে। আর এসব বিশ্বাস আপনাকে না এগিয়ে দেবে, আর বিশ্বাস না করলে না আপনাকে পিছিয়ে দেবে। অর্থাৎ যদি বিশ্বাস করে এটা নবীর চুল মোবারক, তাহলে জান্নাত পেয়ে যাবেন না, কিছু পাবেন না। চুল ধুয়ে ধুয়ে রাত দিন যদি পানি খান, তবু জান্নাত পাবেন। হ্যাঁ, তবে সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যক্ত বস্তু থেকে তাবারুক হাসিল করেছে, এটা ঠিক।
কিন্তু তখন চোখের সামনে জানতেন যে অমুক সাহাবী অথবা অমুক সাহাবী মহিলা, তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি আছে, নিশ্চিত তারা জানতেন। এখন আর জানার কোন সূত্র নেই, সুতরাং এসব বিশ্বাস করা যাবে না। এমনকি এই যে আওলাদ রাসূল বিশ্বাস করা, এটাও বিশ্বাস করা যাবে না। কিভাবে বিশ্বাস করবেন? আরবদের মতো ভারত বাংলাদেশের লোকেরা বংশ পরম্পরা সিলসিলা নাসাব কেউ মুখস্থ রাখেনি, এরা ধর্ম ব্যবসা করছে এই পীরেরা আওলাদের রাসূল বলে। সুতরাং এই সব ভ্রান্ত বিশ্বাসও করবেন না, কারণ নবীর বংশ হয়েও যদি আকীদা আমল খারাপ হয় জাহান্নামে যাবে। নবীর আপন চাচা আবু লাহাব, তার ক্ষেত্রে কোরআনে আয়াত আছে, অন্য কারো কোনো কাফের ক্ষেত্রে কোরআনে আয়াত নেই, নাম ধরে, ঠিক কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আপন চাচা। সুতরাং এই বংশীয় মর্যাদা কোনো কাজে ইসলামে আসবে না। আসলে আমল ইমান কাজে আসবে। জয়ীফ হাদিস কি আমলযোগ্য? জয়ীফ যদি হাদিস হয় না আমলযোগ্য নয়, তবে হালকা যদি দুর্বল হয়, হালকা জয়ীফ আর তার সমর্থক হাদিস রয়েছে, সেই ক্ষেত্রে সেগুলির ক্ষেত্রে ওলামারা বলেছেন তাও আমল করার কথা নয়, সেটা দ্বীনের মূলনীতি দ্বারা প্রমাণিত, তাহলে সেগুলি পেশ করা যেতে পারে যে এই দ্বীনের মৌলিক বিষয়টির সমর্থন বা সাপোর্ট পাচ্ছি এই হালকা জয়ীফ হাদিসগুলির পরস্পর সমর্থনে। যেমন উদাহরণ দিয়ে বলি, এখানে যদি ধরেন 100 কেজির একটা বস্তা থাকে, ঠিক আছে, 100 কেজির বস্তা একা উঠাতে পারবেন না, এটা কিন্তু 2 জন মিলে অথবা 3 জন মিলে কি করবেন? উঠিয়ে নেবেন, ঠিক না? 50 কেজির বস্তা, আর একজন দুর্বল মানুষকে বলছেন 50 কেজি উঠাতে পারছেন না, আরেকজন দুর্বলকে, আপনারা লাগলেন না শক্তিশালীরা, আরেকজন দুর্বলকে বলে যে দুর্বল তুই, দুই দুর্বল মিলে উঠা। 2 দুর্বল মিলে উঠালে হয়তো পারতে পারে, বুঝতে পারছেন না? 2 দুর্বল মিলে একটু সবল হইল, কিন্তু 2 জনেই যদি এমন হয় যে একেবারে অচল, এত দুর্বল অচল, তাহলে কি আর পারবে? 2 জনখানে এইরকম অচল একেবারে, যেগুলো দুর্বল, নিজের শরীর নিয়ে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, ওরা 10 জন দুর্বল এরকম হইলেও তো উঠাইতে পারবে না, পারবে? এই জন্য বললাম যে জয়ীফ হাদিসের উপর আমল করা জায়েজ নয়। আর হালকা জয়ীফ হলে 3টি শর্তের সাথে তাও আমল নয়, সমর্থনে পেশ করা যেতে পারে। কেউ কেউ বলেছেন ফাজাইলে, ফাজাইলে মানে কোন বিধান হুকুম কায়েম হবে না, এতে এত নেকি পাওয়া যাবে, এগুলো প্রমাণিত হুকুম হয়ে গেল, এত নেকি এতে পাওয়া যাবে। ওটা হচ্ছে কি সমর্থক হাদিস ধরেন, এই বিষয়ে আমি সাপোর্ট পাচ্ছি, এই বিষয়টা যেটা স্বীকৃত শরীয়তে। মূর্খের এবাদতের চাইতে 9 নম্বর প্রশ্ন, মূর্খের এবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম, এটা কতটুকু সহি? আপনাদেরকে কেমন লাগছে? অতি ভক্তিতে সহি লাগছে, তাই না? অতি ভক্তি এমন হুজুরদের ক্ষেত্রে যে হুজুররা যদি ঘুমিয়েও থাকে, হুজুর ঘুমিয়ে আছে আর আমি নামাজ পড়ছি, হুজুর ঘুমিয়ে আমার চাইতে বেশি নেকি পেল না, এগুলো হুজুরদের শয়তানি কথা, এগুলো কোরআন হাদিসের কথা নাই। ওরা ঘুমিয়ে থাকতে চায়, আপনাদের পকেট থেকে চুরি করতে চায়, শুধু কিভাবে টাকা লুটছে এরকম করে দেখছি পীররা দিচ্ছে। আজকে দেখলাম আল্লাহর মুস্তাআন, এইভাবে শুধু মুরিদানরা পাগলের মতো। হাইরে বাঙালি জাতি এত আলেম ওলামাকে ভালোবাসে, কিন্তু এই আলেম ওলামা বিদআতীরা এদের শোষণ করেছে, চুষে নিয়েছে, যে এত ভালোবাসছিস তোদের সব লুটে নেব, সব লুটপাট এমন ভাবে নিচ্ছে যে আপনি ওইভাবে গাছের ফল তুলতে কোনো কাউকে দেখেননি। জি হ্যাঁ, গাছের ফলমূল ওইভাবে তুলতে দেখেননি বা ভাঙতে দেখেননি, যেইভাবে টাকা ভেঙে নিয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে। আউযুবিল্লাহ। আর দুটো দেখলাম, দুটি আবার হক্কানি পীর দেশে, দুটি আবার কি হক্কানি পীর, মানে এরা নারী টারি পছন্দ করে না, মানে হক্কানি, শিরক কুফরি সব আছে, কিন্তু নারী টারি পছন্দ করে না। হ্যাঁ, জিকির শোনায় আর কাঁদায়, আর বড় বড় জাহাজে করে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই আশা দিয়ে টাকা নেই আপনাদের। জাল কথা। মূর্খ সারা রাত নামাজ পড়বে আর আলেম সাহেব হুজুরজি ঘুমাবে আর ও ঘুমিয়ে ঘুমিয়ে নাকি পেয়ে যাবে, এগুলো জাল কথা। আমরা যদি সব ব্যক্তি পূজা পছন্দ করতাম তো এইসব তারিফ সাপোর্ট করে দিলে তো আমরাও তো ভাগ পেতাম রে ভাই, ভাগ পেতাম না? আমাদের সম্পর্কে তো ওইরকম আপনারা ভক্তি করতেন, কিন্তু আমরা তো জাহান্নামে যাব না ওদের মতো, জাহান্নামে যেতে চাই না খেয়ানত করে আপনাদেরকে ধোঁকা দিয়ে। জি। 10 নম্বর প্রশ্ন, নামাজ জান্নাতের চাবি কাঠি,
এটা কতটুকু সহি? এই হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি জয়ীফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল। আসসালাতু মিফতাহুল জান্নাহ বা মিফতাহুল জান্নাতে আসসালাতু, এইভাবে আছে, মিফতাহুল জান্নাতে আসসালাতু, সহিহ হাদিস নয়, সুতরাং এটা বর্ণনা করবেন না। বরং মিফতাহুস সালাতে আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে কি? ওযু বা গোসল না থাকলে, জি, এগুলো বলা হয়েছে। আর জান্নাতের চাবি আরেকটা হাদিস আছে সহিহ, সেটা হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত লাগবে, শুধু লা ইলাহা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। যেমন চাবির দাঁত আছে, দাঁতগুলি যদি ঠিক তালার ভিতরে গিয়ে না ফিট হয়, খাপে খাপে না বেড়ে, তো কিন্তু তালা খুলবে না, ঠিক কিনা? ঠিক তেমনি এই চাবির দাঁত আছে, একটি দাঁত হচ্ছে গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হচ্ছে যাকাত, আরেকটা হচ্ছে রোজা সিয়াম, আরেকটা হচ্ছে হজ, আরেকটা হচ্ছে হিজাব পর্দা, আরেকটা হচ্ছে হালাল খাওয়া, আরেকটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, ইত্যাদি ইত্যাদি, আরেকটা হচ্ছে আখলাক, চরিত্র ইত্যাদি। এগুলি হচ্ছে ওই চাবির দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহকে চাবি বলা যেতে পারে, কিন্তু সেই চাবি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাজ হবে না, তালা খুলবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত ওতে ওই দাঁতগুলি ঠিক না থাকবে। সেগুলি হচ্ছে ইসলামের হুকুম হাকাম বিধিবিধান। 11 নম্বর প্রশ্ন হচ্ছে নামাজে হাত বুকে বাঁধতে হবে, এটা কি বাধ্যতামূলক নাকি নাভির নিচে বাঁধলেও নামাজ হবে? নামাজে বুকের ওপর হাত বাঁধবেন, এটি হচ্ছে সুন্নাত, বাধ্যতামূলক বলবো না, কিন্তু এটি হচ্ছে সুন্নাত। সুন্নত পালন করবেন না ছাড়বেন? সুন্নতের ক্ষেত্রে অনেকে বলে যে এটা না করলে কি হবে না, এরকম প্রশ্ন করে, তাদেরকে জিজ্ঞাসা করব। যেমন গত 2 দিন আগে আমেরিকা থেকে নিউ ইয়র্কে এক মসজিদের ইমাম ও বলেছে যে জালসা ইস্তেরাহাত, ওই যে 1 রাকাত পড়ে একটু বৈঠক, হালকা বৈঠক দিয়ে উঠা। আর কেউ কি করে, সাথে সাথে সেজদা থেকে উঠে যায়, ঠিক কিনা? তো ওই যে হালকা বৈঠক দিয়ে উঠা, যেটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবে রয়েছে, তারপরে আহলে হাদিস ওলামারা করে, সহিহ বুখারীতে হাদিস আছে। সবচেয়ে বড় কথা, কার কি ফতোয়া আর কার মাযহাব এটা দেখার বিষয় না, সহিহ বুখারীতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জালসা ইস্তেরাহাত বৈঠকটা করতেন। তো ওই ইমাম সাহেব গিয়েছে বার্মিজ, মানে বার্মাইয়া, মক্কা থেকে গিয়েছে। তো বার্মার তো বুঝেন যে ওদের একটা মাযহাবী লাগাম লাগানো আছে, তো ওখানে গেলেও পুরোপুরি লাগাম মুক্ত হইতে পারেনি, হয়তো ওখানে গিয়ে বলেছে ও করে না। তখন ওখানকার লোকেরা, সহিহ আকীদার সহিহ আমলের লোক বলছে যে আপনি এই জলসা ইস্তেরাহাত বৈঠকটা করেন না কেন? বলছে যে এটা না করলে অসুবিধা নেই, করা সুন্নাহ, কিন্তু না করলে অসুবিধা নেই, বা এই ধরনের কোনো কথা বলেছে। আমি বলছি যে এই না করলে অসুবিধা নেই, সুন্নত করলে অসুবিধাটা কি? যারা সুন্নতকে ত্যাগ করে তারা এইটা কেন বয়ান করে যে বুকের উপর হাত বাঁধা সুন্নত, তো না করলে অসুবিধা নেই, তো করলে অসুবিধাটা কি? বুঝছেন আমার যুক্তিটা? সুন্নতটা করলে ভালো না ছাড়লে ভালো? তো ভালোটা করলে অসুবিধাটা কি? মন্দটা কেন করতে চাইছে? কোন লাগামটা লাগানো আছে? মযহাবী গোঁড়ামির লাগাম লাগানো আছে? কথা বুঝছেন না আমার? এই প্রশ্ন কেন উঠে? এটা না করলে হবে না, ওইটা না করলে হবে না। আরে না করলে কি গুনাহ হবে? করলে কি হবে? করলে যখন সুন্নাত তখন নেকি বেশি আছে, তো বেশি নেকিটা বাদ দিয়ে আপনি কেন ওই রিস্কে যাবেন যেটাতে গুনার সম্ভাবনা রয়েছে? অথবা গুনাহ নাই হোক কিন্তু নেকি পেলেন না, কেন যাবেন? বুকের হাত বাঁধা হচ্ছে উত্তম সুন্নাত। এই মর্মে আমার একটা আলোচনা আছে, 4টি হাদিস আল্লামা আলবানী সহিহ বলেছেন। নাভির নিচে হাত বাঁধার হাদিস যঈফ, আর হাত ছেড়ে নামাজ পড়া ভিত্তিহীন মালিকি মাযহাবের। কিন্তু সুন্নাত কেউ যদি ছেড়ে দেয়, হাত ছেড়েও পড়ে, নামাজ হবে না বলবো। নাভির নিচে কেন, যদি হাত ছেড়েও কেউ নামাজ পড়ে তো নামাজ হবে না, এই কথা বলবো না, কিন্তু সেই সুন্নতের নেকি থেকে মাহরুম থাকলো। তারপরে সে 1-2বার হাত ছেড়ে দিল, সেটা আলাদা কথা, কিন্তু ও হাত সবসময় সারা জীবনটা নামাজ পড়লো কি করে? হাত ছেড়ে দে, তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো না? সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবনেও হাত ছেড়ে নামাজ পড়েন নাই। হ্যাঁ, তো কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আপনি মুখ টানার চেষ্টা করছেন যে এইটা করা কি বাধ্যতামূলক, এটা না করলে কি হবে না? এই প্রশ্ন একজন ভালো মুসলিম যে সুন্নত ভক্ত, নবী ভক্ত, সে কখনো করতে পারে না। 12 নম্বর প্রশ্ন, রাফিল ইয়াদাইন দেয়া কি বাধ্যতামূলক? হ্যাঁ, ওইটাও এরকম। রাফিল ইয়াদাইন সুন্নাত। রাফিল ইয়াদাইন হচ্ছে 2 হাত ওঠানো তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, এবং প্রথম তাশাহুদ থেকে, 2 তাশাহুদ বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ থেকে উঠে, এই 4টি জায়গায় এ রাফিল ইয়াদাইন সুন্নাহ।
যদি কেউ না করে নেকি কমবে, গুনাহ হবে না, ঠিক আছে, কিন্তু আপনি গুনাহ হবে না সেই জন্য করবেন না আর নেকি থেকে বঞ্চিত হবেন, এটা কেমন আপনার ইসলামের দাবি? কেমন আপনার ইসলামের দাবি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ পড়তে চান না। 13 নম্বর প্রশ্ন, আল্লাহর নামের আলাদা আলাদা ফজিলত নেটে পাওয়া যায়, এটা কি সঠিক? আল্লাহর নামের প্রত্যেকটির ফজিলত, এটা এই ফজিলত, এটা ওর ফজিলত, এগুলি সব জাল কথা, সব হচ্ছে জাল কথা, একটিও সহি নয়, একটিও সহি নয় আমার জানা মতে। যদি কেউ বলে সহি তো বলুক যে এটার ফজিলত রয়েছে, এটার ফজিলত রয়েছে। আস-সাত্তার, আরে আস-সাত্তার নামটি আমাদের দেশে খুব মশহুর। সাত্তার নাম কোন হাদিসে আল্লাহ প্রমাণ করুক? হ্যাঁ, বরং হাদিসে সিত্তির তো আছে, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন সিত্তিরুন, এইভাবে আছে। এমন এমন নাম আমাদের সমাজে আছে যেই নামগুলি হাদিস দ্বারাও প্রমাণিত না, আর এক একটার ফজিলত বয়ান করছে। ঠিক আছে, গাফফার আছে, গাফুর আছে, কিন্তু গাফফারের এই ফজিলত, রাজ্জাকের এই ফজিলত, এতবার পড়লে রিজিকে বরকত হবে, এতবার পড়লে এই হবে, এগুলি সব জাল, এগুলি হচ্ছে মন গড়া বানানো বিদআত। আল্লাহর সবগুলি নামের ফজিলত রয়েছে, আল্লাহর সবগুলি নামের কি রয়েছে? ফজিলত রয়েছে, কিন্তু নাম, আল্লাহর নাম জপার জন্য না, এটাও শুনে রাখেন, এটাও বিদআত। আল্লাহর নাম যদি শুধু জপতে থাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ছোটকালে আমরা কায়দা বাগদাদি মুখস্থ করেছি, এই সিরিয়াল আছে, হ্যাঁ, এইরকম করাটা, এইটা কোন সওয়াবের কাজ না, ভালো করে শুনে রাখেন, বরং বিদআতি তরিকা। এটা কি তরিকা? বেদাতি তরিকা। সাহাবায়ে কেরাম করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেন নাই, ভালো করে শুনুন। তারপর এটা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন। কেউ প্রমাণ করুক যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবে আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুদ্দুস এই করেছেন, প্রমাণ করুক। কি ভালো করে ঠান্ডা মেজাজে শোনেন আর মুখস্থ করেন আর দলিল খুঁজেন। চোখ খুলতে বলছি, আমার কথা অন্ধভাবে মানা জরুরি নাই, কিন্তু আমার কথা আপনার অন্তরে যখন আঘাত করবে তখন হকটা আপনাকে তলাশ করতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। সোজা কথা বলছি, আমার কথা যদি হক হয় আর শুনলেন না, পরোয়া করলেন না, আর হকও পেলেন না, তাহলে অবশ্যই আপনি গুমরাহে মরবেন। আর আমার কথা যদি ভুল হয় তো ভুল প্রমাণ করে দিয়ে মানুষকে সতর্ক করে দিবেন, অসুবিধা নেই, কিন্তু দলিল দিয়ে প্রমাণ করতে হবে। তার সাথে সাথে যেমন এটা বিদআত, এইভাবে আল্লাহ, ইয়া রহমান জপা, আল্লাহর নাম জপা, ঠিকই তেমনি এটি হচ্ছে বেয়াদবি। এটি হচ্ছে কি? বেয়াদবি। এটা বুঝে আপনাকে, আমার উদাহরণ দিয়ে বুঝে। আমাকে যদি আপনি 10 বার না 3 বার বলেন ইয়া শেখ, ইয়া শেখ, ইয়া শেখ, আদব না বেয়াদব? কিন্তু যদি বলেন ইয়া শেখ ভালো আছেন, আদব হইল না? হইল না? হ্যাঁ, ঠিক তেমনি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক করা বেয়াদব। কিন্তু ইয়া আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করো, ইয়া রহমান তুমি দয়া করো, ইয়া রাজ্জাক তুমি রিজিকের ব্যবস্থা করো, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে দোয়া। বোঝা গেছে এবারে? জি হ্যাঁ, ভালো করে শুনুন, শিখেন, দিন শিখেন। আসলে দিন ভুল শিখানো হয়েছে আমাদের দেশে। এই জপানো শেখা হয়েছে, জপা হিন্দুদের সাধু সন্ন্যাসী থেকে শেখা হয়েছে। হ্যাঁ, মালা জপা, এই নাম জপা, এই করা, সেই করা, এইসব জপা নামগুলি এসছে আসলে হিন্দুদের থেকে। আল্লাহর নামের আলাদা আলাদা ফজিলতে কিছুই নেই। আল্লাহর নাম মুখস্থ রাখলে সে জান্নাতে যেতে পারে। 14 নম্বর প্রশ্ন, আল্লাহর নাম শুধু মুখস্থ করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নাম যদি আয়ত্ত করে, হাদিস আছে, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ, সহিহ বুখারীর হাদিস। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কতটি নাম রয়েছে? 100তে 1 কম 99টি নাম রয়েছে। মান আহসাহা, আহসা মানে হাফেজানা, হাফেজা মানে হেফজ করা, মুখস্থ করা। যদি হাফেজা বলতেন তো বলছে আল্লাহ 99টি নাম মুখস্থ করলে জান্নাতে যাওয়া যাবে। হাফেজা তো বলেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না হাফেজা শব্দটি? হ্যাঁ জানতেন, কোরআনে রয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাফেজ বলেননি, হেফজ করা বলেননি। মান আহসা, আহসা মানে আয়ত্তে করা, যে নিজের আয়ত্তে রাখবে। এই আয়ত্ত রাখা কি? আয়ত্ত রাখা 1 নম্বর, নামগুলি জানেন যে এগুলো আল্লাহর নাম, সিরিয়ালি 99টা মুখস্থ করতে হবে জরুরি নয়, কিন্তু আপনার সামনে আসলে আপনি বুঝতে পারবেন এটা আল্লাহর নাম। কার নাম এটা? আল্লাহর নাম। জি হ্যাঁ, এহসাস, আয়ত্ত রাখা। এর অর্থ বুঝা, রহমান মানে কি, রাজ্জাক মানে কি, আর গাফফার মানে কি, বোঝা গেছে না? আর করিম মানে কি, মান্নান মানে কি জানা, অর্থ বুঝলেন। তারপরে সেগুলির মাধ্যমে দোয়া করা, সেগুলির মাধ্যমে কি করা? দোয়া করা। সেগুলির বাস্তবায়ন করা, সেগুলির কি করা? বাস্তবায়ন করা। 4টি কথা বললাম। আয়াত, এই নামগুলো কি কি করা? জানা যে এগুলো আল্লাহর নাম, এগুলো কি আল্লাহর নাম, এর অর্থ জানা। তারপর এগুলির প্রতি আমল করা,
আর এগুলির মাধ্যমে দোয়া করা। এগুলির প্রতি আমল করাটা কেমন করা হবে? দোয়া করা তো বুঝলাম, হ্যাঁ, ইয়া আল্লাহ, যেমন আল্লাহুম্মা গফিরলি বলছি না, হ্যাঁ, হে গফফার তুমি মাফ করো, হে রাজ্জাক তুমি রিজিক দান করো, হে রহমান তুমি রহম করো, তাই না? ইয়া শাফি তুমি শেফা দান করো। ঠিক আছে, এটা হচ্ছে দোয়া করা। আমল করা, আমল করা, এই নামগুলির যে অর্থ রয়েছে সেই অর্থ অনুযায়ী আপনার জীবনটা গড়বেন, এটা হচ্ছে আমল করা, কাজে পরিণত করা। আল্লাহর নাম হচ্ছে বসির। আল্লাহর নাম কি? বসির মানে কি? সর্বদ্রষ্টা, যিনি সবকিছু দেখেন। আল্লাহ সবকিছু দেখছেন, সুতরাং আল্লাহর সামনে আমি কি করে গুনাহ করতে পারি? আল্লাহর সামনে শুয়ে আছি আর নামাজ পড়তে গেলাম না, কি করে হইতে পারে? এটা হচ্ছে এই বসির আমল করা। আল্লাহ যেন আমাকে খারাপ অবস্থায় না দেখে। ফজরের নামাজের সময় সূর্য উঠে গেল, আল্লাহ দেখলেন আমি শুয়ে থেকে গেলাম, এটা যেন না হয়। আলিম, আলিম মানে কি? যিনি সবকিছু জানেন। আল্লাহ সবকিছু জানছেন, সুতরাং বাথরুমে ঢুকিয়ে হস্তমৈথুন কি করে করতে পারে? আল্লাহ তো দেখে দিলেন। হ্যাঁ, জেনার কাছে কি করে গেলাম, কি করে চুরি করলাম, কি করে আমি বেঈমানি করলাম, কি করে আমি এখানে টাকা পয়সা নিয়ে কারো উধাও হয়ে গেলাম হক মেরে, আল্লাহ তো জেনে গেলেন, আল্লাহ তো দেখে নিলেন। জি, বোঝা গেছে কিনা? কাদির, কাদির মানে কি? সর্বশক্তিমান। আল্লাহর ক্ষমতার বাইরে আমরা যেতে পারবো? পারবো না। তাহলে আমি বা আপনি কেউ এখান থেকে টাকা পয়সা মেরে দেশে উধাও হয়ে চলে যাচ্ছেন, আপনি কাদিরের উপর আমল করলেন না। আমি ধরা খেলাম না এখানে প্রশাসনের কাছে, যার টাকা মেরে পালালাম সেও ধরতে পারলো না, কিন্তু কাদির সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতার কুদরতের বাইরে আমি বাংলাদেশ কেন মাটির তলায় ঢুকে গেল, আল্লাহ বের করে নিয়ে আসবেন। আসবেন আসবেন না? যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে হাজির করবে সেই দিনে। এগুলো হচ্ছে কি করা? আমল করা। এর মাধ্যমে জিন্দগি সুন্দর হবে। তাহলে এই চারটি কথা মনে রাখবেন। কে বলতে পারেন আল্লাহর নামগুলি সম্পর্কে যদি এই চারটি কাজ করেন তো জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, জানা যে এগুলি আল্লাহর নাম, ওকে ফাল থাকা, মুখস্থ সিরিয়ালি থাকার না থাকা, হয়তো 99টা জুড়তে পারবে না, কিন্তু আপনার সামনে আসলে এটা আলিম আল্লাহর নাম, কাদির আল্লাহর নাম, জি, রাকিব আল্লাহর নাম, জানছেন? জি, অর্থ বুঝা, রাকিব মানে বুঝতে হবে, নাহলে কেমন করে আপনার উপর তাসির হবে। বাসির মানে বুঝেন না তো আপনি তো আল্লাহর সামনে পাপ করতে থাকবেন। হ্যাঁ, জি, আমল করা, এগুলো হচ্ছে আমল করা, যেটা বললাম। তারপর দোয়া করা, ইয়া আলিম, হে সর্বজ্ঞ তুমি সবকিছু জানছো আল্লাহ, আমার কি অবস্থা, আমার বাড়িতে খাবার নাই, আমার চাকরি নেই, আলিম বলে আল্লাহর কাছে চাইছেন ইত্যাদি। শুধু মুখস্থ করলে জান্নাত পাওয়া যাবে, এটি জাল কথা, ভুল কথা। 15 নম্বর প্রশ্ন, সুন্নত নামাজ না পড়লে কি গুনাহ হবে? এইটাও ওইরকম প্রশ্ন। না পড়লে কি গুনাহ হবে? পড়লে কি হবে? পড়লে যখন সওয়াব হবে, তো না পড়ার কেন প্রশ্ন? পড়বেন আপনি। তবে যেই ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিবগুলো আদায় করে আর হারাম কাবিরা থেকে বাঁচে, সে 33 থেকে 40 মার্ক পেয়ে পাশ করে নেবে, এটা জেনে রাখেন। এখন স্কুল কলেজে যেমন ছাত্র ছিলেন তেমন আপনি আল্লাহর কাছে হইতে চান নাকি? এখন স্কুল কলেজে আমরা মাদ্রাসা পড়েছি, আমাদের সাথে মেলা রকমের ছাত্র থাকতো। কারো একটা নম্বর কেটে গেলে সারাদিন ব্যথায় ব্যথিত থাকতো। একটা নম্বর 100-তে 1 কমে গেছে, বোঝা গেছে? এমনও ভালো ছাত্র ছিল। আবার কিছু ছাত্র যেদিন 33 পেয়ে গেছে, বলছে কাজ হয়ে গেছে, পাস করে নিয়েছে, কাজ হয়ে গেছে, আজকে পাস। জি হ্যাঁ, ঠিক না? ওর মাথার ব্যথা আমি 33 পাবো কিনা। তা আপনি কোন মার্কা মুসলমান আপনি চিন্তা করেন। যদি মনে করেন আমার 33 দরকার জান্নাত যাওয়ার জন্য, তো আশা করি আপনি ফরজ 17 রাকাত নামাজ পড়লে আর তারপর বাকি ফরজ, শুধু এই নামাজ দিয়ে জান্নাত নয়, বাকি ফরজ আখলাক আমলে, তার আগে আকীদা ঠিক থাকতে হবে, যাকাত ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, আর তারপরে আপনার হারাম কাবিরা থেকে বেঁচে আছেন। সাগিরা গুনাহ অল্প স্বল্প থাকলেও নেকির মাধ্যমে গুনাহ, কিন্তু যদি সাগিরাই ডেইলি যদি 10টা 20টা 50টা হইতে থাকে, সেটা আবার কাবিরার আকার ধারণ করবে। এগুলো চিন্তার বিষয় রয়েছে। এক কথা, একজন মুমিন মানুষ কখনো নিজেকে রিস্কে রাখবে না যে আমি জাহান্নামের ঝুঁকিতে থাকি। এই জন্য আপনি গুনার কাজে যাবেন না, আর সুন্নত নামাজ যথাসাধ্য পালন করবেন। কখনো যদি কাজ বশত ছুটে যায়, ডিউটির কারণে ছেড়ে দেন, অসুবিধা নাই। এদিকে কফিল নারাজ, তাড়াতাড়ি দোকান খুল। আর আমাদের বাংলা ভাষাভাষীরা তো ফরজ আর সুন্নতকে সমান করে পড়ে। এর সাথে 17 যদি পড়েন তো কফিল তো 12 বাজিয়ে দিবেন দোকানে যাবেন, ঠিক কিনা? সবার দোকানপাটে কাস্টমার এসে সব কিনে নিয়ে চলে গেল, আর আপনি এখানে 17 রাকাত পড়তে আছেন। তো কফিলের টাইমে পড়বেন, আপনার নিজের টাইমে পড়েন। বুঝা গেছে? জি। 16 নম্বর প্রশ্ন,
আল্লাহ তাআলা অনেক রহমান রহিম, সবাইকে তো মাফ করে দিবেন, সবাই জান্নাতে যাবে। তাহলে যারা বেশি বেশি আমল করলো তাদের কি লাভ হইল? লাভ বুঝতে পারেন না? অবশ্যই লাভ আছে। যারা বেশি বেশি আমল করলো বিনা আযাবে বিনা হিসাবে জান্নাত পেতে পারে। বিনা আযাব, দুটো কথা হাদিস আছে, বিনা আযাবে এমনকি বিনা হিসাবে। এক শ্রেণীর লোক আছে আযাবও হইল না আর হিসাবও হইল না, বিনা হিসাবে যাও, বিনা হিসাবে জান্নাতে যাও। 70,000 ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আরেক দল আছে হিসাব তো হবে কিন্তু হালকা হিসাব, হিসাবাই ইয়াসিরা, সহজ হালকা হিসাব হবে, হ্যাঁ, কিন্তু আযাব হবে না, আযাব হবে না। আর এক দল আছে হয়তো কঠিন হিসাবই হইল, কিছু কাবিরা গুনাহ করেছে কিন্তু আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন, তার অনেক নেকি থাকার কারণে মাফ করে দিয়েছেন, ওর কি হলো না, আযাবও হইল না, আযাবও হলো না। আর এক দল আছে জান্নাতে গেল কিন্তু আযাব, দুনিয়াতে মেলা আযাব হয়েছে, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর্থিক অশান্তি, সামাজিক অশান্তি ইত্যাদি ইত্যাদি, জালেমের জুলমের শিকার, কবরে গিয়ে আযাব হয়েছে, তারপরে হাসর মাঠে ক্লিন হয়ে চলে গেছে। এমন হবে ও কবরের আযাব দিয়ে ও মাফ হয়ে গেছে, হতে পারে না, পারে না? ও অসংখ্য লোক এরকম হবে, অসংখ্য মুসলিমরা এরকম হবে। জি। আর যারা ভালো মানুষ তাদের কথা বললাম। আবার কিছু লোক আছে দুনিয়ার আযাব, আবার মরণের পর কবরের আযাব, আবার হাসরের মাঠের আযাব, তা দিয়েও মাফ হলো না, এখন জাহান্নামে যা থাক 1000 বছর, আর তারপরে তখন জান্নাতে উঠে আসবে, এটাও হবে। লাখ লাখ বছর থেকেও কেউ উঠে আসবে হয়তো। জি। তা আপনি কেন পার্থক্য বুঝতে পারছেন? অবশ্যই পার্থক্য আছে, অবশ্যই পার্থক্য আছে। জি। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলেন ভালো কাজে কি করো? প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে। 17 নম্বর প্রশ্ন, হাঁটুর ওপর কাপড় তুলে উজু করে আরবিরে, এটা বড় দোষ ধরে আমার দেশের মানুষরা। এটা কি জায়েজ? দেখেন, গোসল করার জন্য যেমন শরীরে কাপড় থাকা জরুরি না, যদি শরীর ঢেকে গোসল করেন ভালো কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের ওপরের কাপড় খুলতেন না। আপনি যদি মনে করেন আমি গোসলে পানি ঢালবো, তখন আমার শরীরে গেঞ্জিও যেমন থাকে, এটা আপনার অধিক ভদ্রতা। বিশেষ করে আমরা বাইরে যখন গোসল করি খালি গায়ে অনেকে হইতে পারবো না, অনেকে হইতে পারবো না। আমরা আমাদের নলকূপ গুলো বাইরে থাকে অনেক সময়, ঠিক না? নলকূপ তখন গেঞ্জি গায়ে দিয়ে হইতে গোসল করছি, ঠিক না? গেঞ্জিও আছে আর এদিকে লুঙ্গিও আছে বা পায়জামা আছে। আবার অনেকে আছে খালি গায়ে করছে কিন্তু নিচের দিয়ে কাপড় আছে, অনেকে আছে হাফ প্যান্ট পরে করছে। নির্জনের লোকজনের সামনে যদি না থাকে, নির্জনে থাকে, তাহলে শরীরে কাপড় রেখে গোসল করতে হবে, এমন কোনো জরুরি বিষয় নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটি অধ্যায় কায়েম করেছেন, বাবুল ইগতিসালি বা বাবুল গোসলে ওরিয়ানান, বস্ত্রহীন হয়ে বিবস্ত্র হয়ে গোসল করার বৈধতা। আর দুটি হাদিস ওখানে নিয়ে এসেছেন, আইয়ুব আলাইহিস সালামের আর মুসা আলাইহিস সালামের। জি। উত্তম হচ্ছে শরীরে কাপড় রেখে, বিশেষ করে লজ্জা স্থানে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কাপড় রেখে গোসল করা, যদিও নির্জন হোক না কেন। যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা শর্ত না, ঠিক তেমনি ছোট তাহারাত হচ্ছে উজু, বড় তাহারাত হচ্ছে গোসল, আর ছোট পবিত্রতা হচ্ছে উজু। উজুর ক্ষেত্রেও হাঁটু কেন, গোটা শরীরে যদি কাপড় না থাকে, যখন গোসল করছেন বিবস্ত্রে, তখন যদি ওই অবস্থাতে উল্লঙ্গ হয়ে উজু করেন তাও উজু হবে। ভালো করে শুনে। আর যদি কেউ বলে আরে দেখো দেখো আমার এই ফতোয়ার উপরে কেউ দেখো দেখো, খুব মূর্খ লোকেরা হয়তো কিছু লিখবে, বুঝা গেছে কিনা, ওকে বলবো যে একটা দলিল নিয়ে আসো যে উজু ভঙ্গের কারণগুলির মধ্যে হাঁটুর ওপর কাপড় উঠা। একটা দলিল নিয়ে আসো, বেশি কিছু চাই না, আমি দলিলের সাথে চলতে চাই। বুঝা গেছে কিনা? আবার বুঝাচ্ছি যে যেমন গোসলের জন্য শরীরে কাপড় থাকা জরুরি না, ঠিক তেমনি উজুর সময় শরীরে কাপড় থাকা জরুরি নাই। সুতরাং হাঁটুর উপরে কাপড় উঠলেও উজু হবে, উজু করতেও পারবেন, আর উজু নষ্ট হবে না। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমরাও ছোটতে ওইরকম মনে করতাম, আরে হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, হাঁটুর উপরে কাপড় না উঠে। শুধু তাই নয়, এক শ্রেণীর লোকেরা আমাদের ভারত বাংলাদেশ আছে, আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেছে, বিবির কাছে সহবাসে যায় তো এমন করে কাপড়কে মজবুত করে হাঁটুর সাথে বাঁধে, হাঁটুর উপরে কাপড় উঠতে দেয় না, হাঁটুর উপরে কাপড় উঠতে দেয় না। আজকাল ব্লু ফিল্ম দেখা যুগে যুবক পোলাপানদের এসব বিশ্বাস হবে না, কিন্তু কোরআনে বা হাদিসের কথা বললে ওই গোড়ারা এগুলো বিশ্বাস করবে না। আরে ভাই, স্ত্রীর সাথে স্ত্রীর সম্ভোগ আপনাকে যে কোনো অবস্থায় জায়েজ রয়েছে, বাস স্থান ঠিক থাকতে হবে, প্লেস ঠিক থাকতে হবে। প্লেস আবার এদিক ওদিক গেলে হবে না, এই ইহুদি নাসারাদের মতো নোংরামি করলে হবে না। মুখ ব্যবহার করা
আর পায়ুপথ ব্যবহার করা অথবা অন্য কোনো জায়গায়, এটা চলবে না।